বউ শাশুড়ি ভিডিও করি, এই কারণে হয়তো সবাই হাসবে। কি ভাই চিনতে পারলেন তো? চেনা চেনা লাগে। এরা হলো টিকটকের আশিক ভাইয়ের মা এবং বউ। দোয়া করি সবার জীবনে এমন শাশুড়ি হোক যে তার বউকে মেয়ের মতো ভালোবাসে। যা দিলাম দোয়া করে বউ শাশুড়ি মিলে খাবি ভিক্ষা করে, আমিন। আসলে কথা কি জানেন, আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখি তখন একটা জিনিস আনবক্সিং থাকে 5 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট ধৈর্য সহকারে দেখি। এরপরে আমরা আর ধৈর্য ধারণ করতে পারি না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। তো এই গত 6 মাস ধরে এই আশিক ভাইয়ের বউ আনবক্সিং দেখতেছি, এখনো আনবক্সিং খোলা হয়নি। মানুষ দেখাইলেই ভালোবাসা, আর আমি দেখাইলেই বউ ব্যবসা। এই আশিক একটা ছাগল, পাশাপাশি ও একটা পাগলও বটে। আর আশিক ভাই ব্যস্ত কোন জায়গায়? সে তো কোনো ব্যস্ত মানুষ না, সে তো খোলার আশায় রয়েছে। আসলে আমি বলতে চেয়েছি তার বোর মুখ থেকে মাস্ক খোলার আশায় রয়েছে। তো আশিক ভাই নাটক ফাটক বাদ দিয়ে এখন আপনার বোর মুখের মাস্ক খুলতে কত টাকা লাগবে বলো? এই টিকটকার আশিক ছাগল এ বিয়ে করেছে 6 মাস হয়ে গেছে, কিন্তু এ যখন বিয়ে করেছে তারপরে ওর বউকে ক্যামেরার পিছনে রাখতো, ওর বউ সাউন্ড দিত, কথা বলতো, সামনে আনতো না। এখন আস্তে আস্তে হাত পাও দেখানো শুরু করেছে। এই 6 মাসের ভিতরে হাত পাও দেখাতে দেখাতে এখন মাস্ক পরা অবস্থায় বউকে সামনে নিয়ে আসছে, কিন্তু এখনো মাস্ক খোলেনি। তো এই ছাগলের এখনো সাহস হয়নি যে একেবারে মিডিয়ার সামনে তার বউকে প্রদর্শন করা বা আনা। হ্যাঁ ডিপজল কাকা, আমি তো জানি যে ও একটা জাউরা, ও অলরেডি জাউরা আমি শুরুও করে দিছি। আর ও হুক করে দিয়ে ওর বউকে ক্যামেরার সামনে এনে ভিডিও করে ব্যবসা করবে, সেটাও করতে পারতেছে না। ও একটা এই জায়গা পলিসি খাটাইছে। সেই পলিসিটা হলো ওর বন্ধুর কাছে ওর বউর পিকচার দিয়ে বলেছে এটা ভাইরাল করে দিতে, তাই ওর বন্ধু ওর বউর পিকচার ভিডিও নিয়ে ভাইরাল করে দিছে। মাশাআল্লাহ, ভাবি তো খুবই সুন্দর এবং ভালো আছে, কিন্তু আশিকের মতো ছেলের প্রেমে কিভাবে পড়লি বোন? ছেলে তো ছাগল মেনেই নিলাম, কিন্তু ভাই মেয়েটা করলাম সুবিধা না ভাই। একজন স্বামী তার স্ত্রীকে অনৈতিক কাজে উৎসাহ দিছে বা বলিছে, আর সেই মেয়েটাও রাজি হয়ে গেছে, এটা কি উচিত? এটা উচিত না। আর এই আশিক ওর বউরে দিয়ে ব্যবসা করে খাওয়ার জন্য ও বিয়ে করেছে। বিশ্বাস করেন, এমন একটা বউ যদি আমার ঘরে আসতো এবং এই অনৈতিক কার্যকলাপ গুলো করতো, তাহলে আমার মা এই কথাটাই বলতো, আর সাথে সাথে আমার বাপেও কইতো, আর আমার এই ফালতু বউকে তালাক দিতে বলতো আমার পরিবার। আমাদের ফালতু বলবেন না। ও আমার বিরাট বড় ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন। আপনারা তো ব্যবসা করতেছেন, আপনারা তো খারাপ কিছু করতেছেন না, আর ব্যবসা তো হালাল। ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে, বউ ব্যবসাকে না। মানুষ আমার ঘরে লয়ে যেভাবে সমালোচনা করতেছে, মনে হয় যেমন RS5 আর তৈদ আফ্রিদির চাইতে বেশি বড় ভুল করে লাইছি। তাদের মতো বড় ভুল করিস নি, কিন্তু তাদের মতো করতে হলে ক্যামেরার সামনে এসে ভিডিও বানা, ভিডিও কন্টেন্ট বানা। কি রে ভাই, এইগুলো বাদ দিয়ে তুই বউ নিয়ে কেন হাবলাফানা করিস? আপনারা চিন্তা করেছেন মানে সবকিছু দেখাবে কিন্তু ফেস দেখাবে না। আর এখন পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে ক্যামেরা ধরার মানুষও নাই। আচ্ছা বুঝতে পারছি তোর এখন ক্যামেরা ধরার কেউ নেই, এই জন্য তোর মাকে ক্যামেরা ধরার জন্য ক্যামেরাম্যান বানাইছিস তোর মাকে, আর বউকে বানাইছিস টিকটকার। একটা জামা কাপড়ের দোকান আছে, তুই জামা কাপড়ের দোকান বাদ দিয়ে তুই কেন টিকটক করতেছিস? ও এবার বুঝতে পারছি, দোকানে বসে ওই স্বামী হচ্ছে গিয়ে টিকটকের স্ক্রিপ্ট লিখে দেয়, আর বউ হচ্ছে গিয়ে ওই স্ক্রিপ্ট দেখে টিকটক করে, আর ক্যামেরা ধরে ওর মা। শোনো, আমার কাছে তোমাকে ছাড়া আর কিছুই নেই, আর আমি তোমাকে ছাড়া অন্য কিছু চাইও না। আমি টিকটকটা করলাম, খুবই মজা লাগিছে। এত মজা কিসে তোমার? কি বলেন, মজা কি শুধু আমাকে লাগে? মজা তো ভাবিরও লাগতেছে। মজা তো তখনই লাগে যখন আমার পেছনে বদনাম করা মানুষগুলো আমার সামনে এসে ভালো থাকার অভিনয় করে। আমি বদনাম পিছন থেকে না, বদনাম সামনে থেকে করলাম। যদি পারেন আপনি আপনার স্বামীকে বললেন আমার ভুল ধরাই দিতে, আর না হলে ভালো হয়ে যেত। কিছু আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে কথা বলি। জি ভাই বলেন। ভাই কন্টেন্ট না খুঁজে পাইলে উল্টাপাল্টা কিছু করিস না। তোরা কি করস? সারাদিন পীরের মাথায় জল ঢালোস। মা ক্যামেরা ধরে, জামাই বউ ভিডিও করে, টাকার জন্য বউ বেচাও খেতে পারে। আরে কি দিন আসলো রে ভাই, মানে এক টিকটকার আর এক টিকটকের ভুল ধরে আর এক টিকটকের বদনাম করে। এই দুনিয়ায় আর কি যে দেখতে হবে। আচ্ছা এগে এই সমস্ত কাহিনী এবং এই সমস্ত বিরক্তিকর জিনিস দেখে আসলে ওর বাপ কিছু বলে না। একটা থাপড় দিয়ে গালে সবকটা দাঁত ফেলাই দিই। ভিডিও তো সবারই দেখি বেশ, কিন্তু আমার জামাইয়ের ফানি ভিডিও দেখে আমি হাসতে হাসতে শেষ। আজব একটা খেলা চলতেছে, সেটা হলো আশিক তার বউকে লজিক খাটিয়ে উপস্থাপন করতেছে, ভাইরাল করতেছে, এবং ওর বউ লজিক খাটিয়ে উপস্থাপন করে নিজেকে ভাইরাল করতেছে, এবং স্বামীর এই ভিডিও ভিউ আনতেছে, এবং ও নিজেকে নিজে প্রমোট করতেছে। আচ্ছা দারুণ খেলাই চলতেছে কলাম। চল খেলা শুরু করি। আচ্ছা এবার এলেক্স টাকি ভাই আমাদেরকে তার লজিক দিয়ে, তার যুক্তি দিয়ে বউ ব্যবসাকে হালাল প্রমাণ করবে। চলুন সেটা আগে দেখতে থাকি। আচ্ছা সবুজ ভাই, আমি হইতাছি কি আমার বউরে নিয়ে ভিডিও করি, ঠিক আছে? এখন অনেকে কয় এটা নাকি বউ ব্যবসা,
ঠিক আছে? তো আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি, অনেক এটা যদি ব্যবসা হয় ভাই এখন কি করবো কোন, আপনি কিছু একটা কোন। আসলে গাইস আমি একটা কথা কই, আমরা হচ্ছে শখ করে এই প্ল্যাটফর্মে ভিডিও করি, ছোট বড় সবাই ভিডিও করি শখ করে। এমন না যে এখান থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম হইতেছে বা এরকম। তো ভালো লাগে ভাই, এটা আসলে টিকটক যারা করে তা করে জিগেলে পাবেন, এটা একটা ভালো লাগা। তো হচ্ছে ওর বড় নিয়ে ভিডিও করে শখ করে ভালো লাগে। হ্যাঁ, তো কাপল ভিডিও করে, তো কাপল ভিডিওর মন্দ করলে হইব না। কাপল ভিডিও করে কিছু আছে যে একটু অশ্লীল ভিডিও টিডিও করে, তাদের জন্য হচ্ছে কি সবাই বদনাম। তো হচ্ছে ওর বউরে ফিজাব করায় ভিডিও করে আমি দেই, তো ভালো মানে এগুলা সুন্দর, মানে এটা ভাই ভালো লাগে যে তো ভিডিও করে। তো তোমার একটাই কথা, তুমি ফিজাব মানে বউরে ফিজাব করে রেখে বউ তোমারই বউ। তো এই ক্ষেত্রে আর বউ ব্যবসায়িক করে কিছু নাই না ভাই। এলেক্সটা কি তুই যে কথাগুলো বলেছিস, যুক্তি দিছিস এই বউ ব্যবসা সম্পর্কে, তোর এই ভিডিওটা ডক্টর ইউনূস সাহেবের যে শপথ গ্রহণ হয়েছে, শপথ যতটা মনোযোগ দিয়ে দেখেছি তার চেয়ে মনোযোগ বেশি দিছি তোর এই ভিডিও বা তোর এই কথাগুলো। তো আমি দোয়া করি তুইও বিয়ে কর, বিয়ে করে তারপর তুই বউ নিয়ে ব্যবসা শুরু করবি। আচ্ছা, তোমার পিছনেরটা কি জানো বললো? আমি মানুষের বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি, অনেক এটা যদি ব্যবসা হয় ভাই এখন কি করবো কোন। আচ্ছা, তোর যদি বিনোদন দেওয়ার এত ইচ্ছা থাকে আর টাকা ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে তুই এক কাজ কর, তুই বিদেশে যা, ইউরোপ আমেরিকা ওই বিদেশে যে সেখানে আনন্দ বিনোদন দে এবং টাকাও পাবি, টাকাও ইনকাম করতে পারবি। তো যারা বিদেশে প্রবাসী থাকে তাদেরকে কটাক্ষ করে এবং অপমান করে কিছু কথা বলেছিল এই আশিক বলেছিল টিকটকের মাধ্যমে যে বিদেশে যাওয়ার দরকার কি, দেশে বসেই তো টাকা ইনকাম করা যায়। তো চলুন ও কি বলে সেটা শুনি। আরেকটা ভিডিওতে বলছে যে বিদেশ যাওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে জাস্ট একটা টিকটক, ঠিক আছে? সবাই যদি সিরিয়াসলি ভাবে নিজের উপর নেন তাহলে দুটো না। আশিক, তুই একটা কথা শুনে রাখ, সেটা হলো তো সব বিষয় নিয়ে ফান করতে হয় না, কিছু কিছু বিষয় সিরিয়াস থাকে। আর তুই তোর ভিডিওর ভিতরে লিখে দিবি যে এটা, টিকটকের ভিতরে লিখে দিবি যে এটা সিরিয়াস, এটা ফান, এটা দিয়ে এটা লিখে তারপরে ভিডিও ছাড়বি। আর না হলে এরকম কাজ আর করবি না। আর সমস্ত বিষয় নিয়ে ফান করতে হয় না, মাথায় রাখবি, এই বিষয়গুলো মাথায় রাখবি। আমি কাবাব বানায় খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্টস করেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।